কাল ছিল জগন্নাথ দেবের চন্দন উৎসব। তো আমরা অক্ষয় তৃতীয়ার পুজো দিয়ে ওই মন্দিরে জগন্নাথ দেব রয়েছেন, ওখানে আমি, মা, আমার যা সবাই মিলে চন্দন উৎসবে অংশগ্রহণ করলাম। চলুন প্রথমেই জগন্নাথ দেবের আসনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরোহিত মশাইরা তারপর সেখানটা করে পরিষ্কার করে তারপর আবার নতুন করে বসানো হবে। চলুন আমরা সকলে মিলে এই চন্দন উৎসবে অংশগ্রহণ করি আপনাদের সঙ্গে নিয়ে। আমরাও দেখে নেব কী হয়। পুরোহিত মশাইরা চন্দন বেটে সব কিছু রেডি করে নিয়েছেন। এবার একে একে মূর্তিগুলোকে স্নান করিয়ে দুধ, গঙ্গা জল, গোলাপ জল সব কিছু মিশিয়ে সেই জলে স্নান করিয়ে আমরাও সকলে স্নান করালাম, তারপর বসানো হবে। সকলে মিলে একে একে স্নান করিয়ে নিচ্ছিল। আমরা সবাই লাইনে অপেক্ষা করছিলাম। এখানে পুরোহিত মশাইরা খুব যত্ন সহকারে আমাদের কাজগুলো সব শিখিয়ে দিচ্ছিল। মা দিচ্ছে, মা পড়া হয়ে গেলে আমরা করব। ছোট মেয়েকে বললাম, তুই যখন আমার সঙ্গে এসেছিস তুই একটু দে। তো ওরও খুব আগ্রহ ঠাকুর দেবতার প্রতি, ও দেখলাম দিল খুব সুন্দর করে। এবার মূর্তিগুলো বসানো হচ্ছে। স্নান করানোর পর মূর্তিগুলো বসানো হবে, তারপর এখানে চন্দন দেওয়া হবে, চন্দন উৎসব শুরু হবে। সকলে মিলে একে একে চন্দন আর তুলসী পাতা দিল, তারপর পুজো শুরু হবে। এবার আমি দিচ্ছি। একে একে সকলেরই প্রায় হয়ে গেল। এবার পুজো হবে। পুজো হওয়ার পর প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাবে। এরই মধ্যে খুব বৃষ্টিও নেমে গেছিল, খুব বৃষ্টি হচ্ছিল।